নমস্কার, আশা করি সকলেই খুব ভালো রয়েছেন। আমি রয়েছি অ্যাস্ট্রোলজার কৌশিক শাস্ত্রী আপনাদের সাথে। আজকের এই ভিডিওটাতে আমরা স্পেসিফিক্যালি যেই বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাতের বুড়ো আঙুল বা এই যে ওল্ড ফিঙ্গার যেটাকে আমরা বলি, এই আঙুলটার গঠন দেখে আপনি কিভাবে বুঝবেন যে আপনার নেচার কেমন বা আপনার অর্থভাগ্য ঠিক কেমন হতে পারে। আজকের ভিডিওটাতে বিস্তারিত আলোচনা করব এই বুড়ো আঙুলকে নিয়ে। বুড়ো আঙুলের রহস্য বিভৎস রকমের থাকে, মানে বুড়ো আঙুল থেকে আমরা অনেক কিছু বিষয় বুঝতে পারি বা জানতে পারি, যেগুলো কিন্তু আমরা হাতের অন্য কোনো আঙুল থেকে দেখতে পারি না। তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তো দেখুন, প্রথমত এই যে বুড়ো আঙুল বা এই যে বৃদ্ধাঙ্গুষ্টি, এই আঙুলটার সাথে কিন্তু শুক্রের একটা অত্যন্ত সম্পৃক্ত সংযোগ রয়েছে। শুক্র কি? শুক্র হচ্ছে জ্যোতিষশাস্ত্রের ভিত্তিতে বা জ্যোতিষশাস্ত্রের ভাষায় আমরা বলতে পারি যে প্ল্যানেটটা ধন, ঐশ্বর্য, জাগতিক সুখের কারক। এই গ্রহ অর্থাৎ শুক্র যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে ভালো থাকে তাহলে আমাদেরকে জানতে হবে সেই ব্যক্তির অর্থ, ফাইন্যান্সিয়াল জায়গা এবং অবশ্যই তার যে জাগতিক যে সুখের যে বিষয়বস্তুগুলো সেগুলো কিন্তু খুব প্রপার থাকবে বা খুব ভালো হবে। তো এখানে এই যে বুড়ো আঙুল বা বৃদ্ধাঙ্গুষ্টি, এই বুড়ো আঙুলের কিন্তু গঠনটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমত আসবো এই বুড়ো আঙুলের যে নখের গঠন, ঠিক আছে? তো প্রথমত যে নখের গঠনটা কেমন হতে পারে বা কেমন হওয়াটা আদর্শ, এই নখের গঠনটা হতে হবে কিন্তু অবশ্যই ত্রিভুজ আকৃতি, অথবা বলতে পারেন যে একটা ডিম্বাকৃতি হতে পারে, ঠিক আছে, বা একটু ছুচলো হতে পারে। যাদের দেখা যায় এই বুড়ো আঙুলটা একটু ছুচলো প্রকৃতির, ঠিক আছে, তারা কিন্তু খুব আর্টিস্টিক মানসিকতা হয়ে থাকে। যাদের দেখা যেতে পারে একটু ত্রিভুজ টাইপের, তাদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি যে তাদের মধ্যে কিন্তু একটু কল্পনা প্রবণতার মানসিকতা বেশি থাকে। আবার যাদের অর্ধচন্দ্রাকার, ঠিক আমার হাতে যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন, অর্ধচন্দ্রাকার যদি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার মধ্যে বাস্তব চিন্তা ভাবনা বা বাস্তব বোধ অত্যন্ত স্ট্রং থাকবে। যে কোনো বিষয়কে যুক্তি দিয়ে বোঝবার মানসিকতা কিন্তু আপনার থাকবে। এটা গেল নখের গঠন। এবার যদি আমি রং হিসাবে দেখি, হাতের রঙের মধ্যে বিভিন্ন রকমের রং আমরা দেখতে পারি। যদি এই নখের আঙুলগুলো বা প্রত্যেকটা হাতের নখের মানে যে আঙুলগুলো রয়েছে আর কি, আঙুলের যে নখগুলো, সেই নখের রং কিন্তু মূলত তিন প্রকারের হয়। এক হচ্ছে লালচে হতে পারে, কালচে হতে পারে, হলুদ হতে পারে, এবং আরেক প্রকার দেখা যায় সেটা হচ্ছে গোলাপি। মূলত হলুদ হাতটা সবার ক্ষেত্রে দেখা যায় না, মূলত তিন তিন প্রকারেরই হয়। তবে হলুদ হাতও মানে হলুদ রঙেরও কখনো কখনো দেখা যায় আর কি। আমি এর এক এক করে ব্যাখ্যাতে আসছি। প্রথমত যদি দেখেন যে আপনার হাতের আঙুলের যে গঠন সেটা বা নখের যে রং সেটা যদি স্পেসিফিক্যালি যদি একটু কালচে গোছের হয়, একটু কালো রঙের হয়, তাহলে আপনি খুব পরিশ্রম করতে ভালোবাসবেন বা আপনার মধ্যে পরিশ্রমের প্রবণতাটা খুব বেশি থাকবে। যদি দেখা যায় যে আপনার হাতে নখের যে গঠন সেটা যদি স্পেসিফিক্যালি যদি একটু হলুদ রঙের হয় বা হলদে গোছের হয়, তাহলে কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে আপনার মধ্যে পেটের কোনো সমস্যা থাকতে পারে বা লিভারের কোনো প্রবলেমস আসতে পারে। যদি দেখেন যে লালচে রঙের বা একটু লাল রঙের, তাহলে কিন্তু নিশ্চিতভাবেই আপনার মধ্যে মঙ্গলের একটা প্রবণতা বেশি পরিমাণে দেখা যাবে এবং আপনার মধ্যে রাগ এবং জেদের প্রবণতা কিন্তু অবশ্যই অনেকটা বেশি থাকতে পারে। যদি দেখা যায় যে গোলাপি রং যদি হয়ে থাকে, সেটাকে আমরা সব থেকে উৎকৃষ্ট বলে থাকি। গোলাপি রঙের যদি হয়ে থাকে আপনার নখের গঠনটা, এই যে নখের যে শেপটা সেটা যদি গোলাপি রঙের হয়, তাহলে কিন্তু আপনার মধ্যে একটা আর্টিস্টিক মানসিকতা, সৃজনশীলতা, সৃষ্টিশীলতা এবং অর্থনৈতিক ভাগ্য কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায় যে খুব ভালো হয়। এবার আসছি সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট। দেখুন, এই যে আঙুলটা, বৃদ্ধাঙ্গুলটা কিন্তু অনেকের ক্ষেত্রে সঠিকভাবে ব্যান্ড হয় না, মানে হাতের আঙুলটা খুব কোবন হয় না। যে যদি দেখা যায় যে বৃদ্ধাঙ্গুষ্টিটা ঠিক এই পর্যন্ত আসছে, এর থেকে বেশি আর ফোল্ড হচ্ছে না, ঠিক যদি এরকমটা হয়ে থাকে, যদি বেশিটা যদি ফোল্ড না হয়ে থাকে, সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার মধ্যে ধৈর্যের পরিমাণ কম, আপনি একটুতেই অধৈর্য হয়ে পড়েন এবং আপনার জীবনের একটু স্ট্রাগেল এলেই কিন্তু আপনি জীবনে অনেক সময় পিছিয়ে পড়তে পারেন।
যদি দেখা যায় যে বৃদ্ধাঙ্গুষ্ঠীটা ঠিক এর এতটা আসছে, মানে স্পেসিফিক্যালি মোটামুটি স্ট্রেট আছে, না এই দিকে আসছে না অন্য দিকে যাচ্ছে, যদি এরকম যদি স্ট্রেট থাকে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার ধৈর্যের পরিমাণ কিন্তু মধ্যম মাপের। যদি দেখা যায় যে এই আঙুলটা যদি একদম স্ট্রেট, একদম যদি এরকম ভাবে যদি অর্ধচন্দ্রাকৃতি একটা ধারণ করে নেয়, তাহলে কিন্তু নিশ্চিতভাবে এটা বুঝতে হবে যাদের ক্ষেত্রে এরকমটা দেখা যায় তাদের মধ্যে কিন্তু ধৈর্যের পরিমাণ অনেক বেশি থাকে। নিশ্চিতভাবে এদের জীবনে স্ট্রাগল এলেও এরা কিন্তু কখনোই পিছিয়ে পড়ে না। আমি যে কটা পয়েন্ট বললাম সে কটা পয়েন্ট কিন্তু অবশ্যই অনেকটা রিসার্চ করে আমি নিজে দেখে তারপরে আপনাদের সামনে বললাম। যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন এই মুহূর্তে তারা অবশ্যই দেখুন আপনার হাতের বুড়ো আঙুলের সঙ্গে আমি যে পয়েন্টগুলো বললাম সেগুলো মিলছে কিনা। নিশ্চিতভাবে আমাকে কমেন্টকে জানাবেন যে আপনাদের সাথে বিষয়টা মিললো কিনা। তো আবারও ভিডিও শেষ করার আগে সকলের কাছে রিকোয়েস্ট করবো, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই রাখছি, নমস্কার।